আসসালামাইকুম রানটিউব মিডিয়া আপনাদের স্বাগতম। আজকে অনুশীলনী 3-এর পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের দ্বিতীয় ক্লাসের প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটা হলো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল এবং মোট 3 জনে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? এখানে কয়টি কলা? 6টি কলার কথা বলা হয়েছে, 3টি কমলা ও 9টি আম কিনলো। প্রতিটি কলার মূল্য নিচে চিত্রের মধ্যে দেওয়া আছে। প্রতিটি কলার মূল্য 10 টাকা, প্রতিটি কমলার মূল্য আছে 12 টাকা এবং প্রতিটি আমের মূল্য দেওয়া আছে 25 টাকা। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল আমাদের বের করতে হবে। আমাদের চিত্রে দেওয়া আছে একটি কলার মূল্য 10 টাকা আর প্রশ্নে বলা হয়েছে 6টি কলার কথা। তাহলে আমরা একটি কলার মূল্য কত? কলার মূল্য 10 টাকা, সুতরাং 6টি কলার মূল্য কত হবে? 6টি কলার মূল্য হবে 10 × 6 সমান 60 টাকা। আবার একটি কমলার মূল্য দেওয়া আছে 12 টাকা, সুতরাং 3টি কমলার মূল্য কত হবে? 3টি কমলার মূল্য হবে 12 × 3, 12 × 3 টাকা সমান 3 × 36 টাকা। আবার দেওয়া আছে একটি আমের মূল্য দেওয়া আছে 25 টাকা। আমাদের প্রশ্নে বলা হয়েছে কয়টি আমের কথা? 9টি আমের কথা, সুতরাং 9টি আমের মূল্য 25 × 9 গুণ করলে হয় 225 টাকা। এক্ষেত্রে আমাদের মোট মূল্য কত হলো? মোট মূল্য অর্থাৎ প্রথমে পেয়েছি 60, কলার মূল্য পেয়েছি 60 আর কমলার মূল্য পেয়েছি 36 এবং আমের মূল্য পাইছি 225। তাহলে যোগ করি আমরা 60 + 36 + 225 টাকা। তাহলে আমাদের মোট মূল্য বা মোট খরচ হলো মোট 321 টাকা। এই যে 321 টাকা পেলাম, এটা মূলত 3 জনে দিয়েছে আর আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রত্যেকজন কত করে পাবে। তাহলে যদি আমরা বের করি 3 জনে দেয় 321 টাকা প্রত্যেকে, অর্থাৎ একজনে কত করে পাবে? সুতরাং একজনে দেয় বা একজনে পাবে, একই কথা। একজনে 321 ভাগ হলো 3 টাকা। তাহলে আমাদের কত হয়? এটাকে যদি ভাগ করি তাহলে হয় 107 টাকা, অর্থাৎ প্রত্যেকজন 107 টাকা করে পাবে। সুতরাং প্রত্যেকে 107 টাকা করে পাবে। আমাদের 7 নম্বর অঙ্ক কি বলা হয়েছে? জালাল সাহেব মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? অর্থাৎ তার মাসিক বেতন হলো 8,785 টাকা। তিনি প্রতি মাসে এর মধ্যে থেকে 3225 টাকা বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ করেন 4850 টাকা। তার অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে রাখেন। তিনি 8 মাসে কত টাকা ব্যাংকে জমা করলেন? তাহলে 7 নাম্বার যদি সমাধান করি সেক্ষেত্রে তিনি বাড়ি ভাড়া দেন। বাড়ি ভাড়া হলো তার কত টাকা? বাড়ি ভাড়া ছিল 3225 টাকা এবং অন্যান্য খরচ কত ছিল? অন্যান্য খরচ ছিল তার 4850 টাকা। 4850 টাকা। তাহলে তার মোট খরচ কত? এটা যদি যোগ করি তাহলে আমরা মোট খরচটা পেয়ে যাব। তাহলে মোট খরচ হলো 8075 টাকা। যোগ করলে হয় 8075 টাকা।
তাহলে তিনি মাসিক বেতন দেন কত, মাসিক ভাড়া দেন বা বেতন দেন। এখানে মাসিক বেতনের কথা বলা আছে, তার মাসিক বেতন তার মাসিক বেতন মাসিক মাসিক বেতন হলো 8,065 টাকা, 8,765 টাকা, 8,765 টাকা। আর তিনি খরচ করেন হলো 8,075 টাকা। আর মাসিক খরচ মাসিক খরচ হলো তার, আমরা কত বেছিলাম, মাসিক খরচ হলো 8,075 টাকা, 8,075 টাকা। তাহলে আমরা যদি মাসিক বেতন থেকে খরচটা বিয়োগ করি তাহলে আমরা তার জমা কত টাকা রইল সেটা পেয়ে যাব। সুতরাং মাসিক জমা হয়, মাসিক জমা 8,775 থেকে 8,075কে বিয়োগ করলে হয় 690 টাকা, 690 টাকা। এই 690 টাকা তিনি এক মাসে জমা করেন, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে 8 মাসে কতটা জমা করেন। তাহলে সুতরাং 8 মাসে জমা করেন, তাহলে নিশ্চয়ই গুণ করতে হবে 690 এর সাথে অবশ্যই 8 গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে পাই 5,520 টাকা, 5,520 টাকা। অর্থাৎ তিনি 8 মাসে জমা করেন 5,520 টাকা। এটাই উত্তর। এবার 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা, 19,950 টাকা। দুজনের বেতন একত্রে আছে 19,950 টাকা এবং ফরিদার অপেক্ষা ফাতেমার 2,450 টাকা বেশি। ফাতেমার কিন্তু 2,450 টাকা বেশি ফরিদার চাইতে। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত, প্রত্যেকের বেতন বের করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কের সমাধান যদি করি তাহলে আমরা ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে কত আছে সেটা লিখে নিই আগে। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমার বেশি আছে, ফরিদা অপেক্ষা ফাতেমার বেশি। বেশি কত আছে, বেশি আছে 2,450 টাকা, 2,450 টাকা, 2,450 টাকা। তাহলে এখন যেহেতু বেশিটা আমরা বিয়োগ করে ফেললাম, তাহলে এখন দুজনের অবশ্যই সমান রইল। তাহলে দুজনের সমানভাবে থাকে, লিখতে পারি দুজনের সমানভাবে থাকে, দুজনের সমানভাবে থাকে কত টাকা, 17,500 টাকা, 17,500 টাকা। এখন তাহলে ফরিদা যেহেতু দুজনের সমান এখানে টাকা, তাহলে অবশ্যই দুই দ্বারা ভাগ করলে আমরা একজনের টাকা পেয়ে যাব। তাহলে ফরিদা বেতন পায় কত, ফরিদা, সুতরাং ফরিদা বেতন পাবে বা পায়, ফরিদা বেতন পায় এই 17,500কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা ফরিদার টাকাটা পেয়ে যাব। কত পাই, 17,500কে দুই দ্বারা ভাগ করলে 8,750 টাকা, 8,750 টাকা হয়। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে ফাতেমার 2,450 টাকা বেশি। এখন যেহেতু ফরিদা 8,750 টাকা পায়, তাহলে ফাতেমাও 8,750 টাকা পায়। এখন তাহলে ফাতেমার বেতন কত হবে, এর সাথে অবশ্যই এই 2,450 টাকা যোগ করতে হবে। তাহলে সুতরাং ফাতেমা বেতন পায় 8,750-এর সাথে 2,450 টাকা যোগ করতে হবে, 2,450 টাকা যোগ করতে হবে।
তাহলে এটা যদি যোগ করি, যোগ করলে হয় 11,200 টাকা, 11,200 টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছিল ফরিদা ফাতেমা পদ থেকে কত টাকা বেতন পান। এখন ফরিদা পান কত, 8,750 টাকা, আর ফাতেমা পান 11,200 টাকা। উত্তরে আপনারা এভাবে লিখে দিবেন, ফরিদার বেতন 8,750 টাকা এবং ফাতেমার বেতন 11,200 টাকা। এবার 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রাজু ও রনির একত্রে 690টি লিচু আছে। রাজু ও রনির একত্রে আছে 690টি লিচু। রাজু অপেক্ষা রনির 86টি লেবু কম আছে। রাজু এবং রনির পদ থেকে কতটি করে লিচু পাবে। এবার সেম অঙ্ক 8 নম্বরের সাথে অবশ্যই এটাকে যদি 8 নম্বর করে থাকেন তাহলে অবশ্যই 9 নম্বর পারার কথা। আসুন 9 নম্বর সমাধান করি, আর আপনারা চাইলে একা একা চেষ্টা করে দেখতে পারেন। তাহলে রাজু ও রনির একত্রে লিচু আছে কতটি। রাজু ও রনির একত্রে লিচু আছে রাজু রনির একত্রে লিচু আছে 690টি, 690টি। আর রাজু অপেক্ষা রনির কম আছে, রাজু অপেক্ষা রনির কম আছে কয়টি, 86টি। তাহলে যেহেতু কম আছে তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাই দুজনের সমান লিচু, তাই না। দুজনের সমান লিচুর সংখ্যা 690 থেকে 86 যদি বিয়োগ করি তাহলে হয় 604 টাকা, 604টি। তাহলে এখন রনির লিচু আছে কয়টি। দুজনের যেহেতু সমান আছে তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা রনিরটা পেয়ে যাব। সুতরাং রনির লিচু আছে 604 মাইনাস ভাগ 2 টি। 604কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এর অর্ধেক হয় 302টি। তাহলে আমরা রাজুর লিচু কতটা পাই, কারণ আমাদের রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম ছিল, তাহলে অবশ্যই রাজুর 86টি বেশি আছে। সুতরাং রাজুর লিচু আছে 302 যোগ 86। তাহলে 302 এর সাথে 86 যোগ করলে হয় 388টি। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছিল রনি এবং রাজুর প্রত্যেকের কতটি করে লিচু আছে। তাহলে রনির লিচু আছে 302টি, রাজুর লিচু আছে 388টি। এটা উত্তরে লিখে দিবেন।